চাকরি করতাম, আমার স্বামী বেকার ছিল। আমার চাকরির সব টাকা স্বামীর হাতে তুলে দিতাম, বিনিময়ে সে আমাকে প্রতিদিন অফিসে যাওয়ার জন্য 20 টাকা হাত খরচ দিত। সেখান থেকে আবার আমার স্বামী আমার 5 থেকে 10 টাকার হিসাব নিত। আমি এই টাকাগুলো কোথায় খরচ করছি কিনা তার হিসাব নিত। আমাকে মোবাইল ব্যবহার করতে দিত না আমার স্বামী। স্বামীর মোবাইলে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড ছিল, সেটাও ঠিক আমি জানি না। নামমাত্র ফেসবুক আইডি মূলত আমার স্বামী ব্যবহার করত। বাচ্চা পছন্দ করতো না আমার স্বামী, তাই এজন্য আমাদের বাচ্চাও নেওয়া হয়নি। আমার গর্ভে প্রথম সন্তান আসলেও আমার স্বামী এবং শাশুড়ি ওষুধের মাধ্যমে সেই সন্তান নষ্ট করে দেয়। প্রচণ্ড পেটে ব্যথা নিয়েও ওই দিন আমাকে আমার স্বামী অফিসে যেতে বাধ্য করেছিল। না চেতেও আমার অফিসে যেতে হয়েছিল। কিছু করার ছিল না ওই দিন, তাই আমি সবকিছু চুপচাপ মেনে নিয়েছি। কিন্তু আমার হঠাৎ স্বামীর শখ হলো যেতে সে বিদেশে যাবে, সে অনেক টাকাওয়ালা হবে এবং তার কাছে এখন কোনো বিন্দুমাত্র টাকা নেই। তাই সে ডিসিশন নিল যে আমার বিন্দু বিন্দু ঘাম ছাড়ানো টাকা দিয়ে সে বিদেশ যাবে। তার বাবা মার টাকা দিয়েও সে যাবে না, সে যাবে আমার ঘাম ছড়ানো টাকা দিয়ে। আমিও আর না না করে আমার স্বামীর সফলতা মানে তো আমার সফলতা, এটা মনে করি আমার সব টাকা দিয়ে দিই সে বিদেশ যাওয়ার জন্য। তো সে একসময় বিদেশে গেল, বিদেশ যেয়ে সে আমার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিল। এমনিতেও তো আমার কোনো মোবাইল ফোন নেই, তার মা বাবার ফোনে সে কল দিয়ে তার মা বাবার সাথে কথা বলতো, আমার সাথে কথা বলতো না। আমার কোনো খোঁজ খবরও নিত না, আমাকে কোনো টাকা পয়সাও দিত না হাত খরচের জন্য। বাড়িতে সবার সাথে কথা বললো, কিন্তু সে আমার সাথে কথা বলেনি। আর আমিও ফোন দিতে পারিনি, কারণ আমার মোবাইল ফোন তো আমার স্বামী নিয়ে গিয়েছিল। এদিকে আমার অজান্তে এসে বিদেশে যে অন্য মেয়েকে ফোনে বিয়ে করে। সে অন্য মেয়ের সাথে আগে থেকে রিলেশন চালাচ্ছিল এবং আমার থেকে টাকা নিয়ে সে বিদেশ গিয়েছিল তার ওই বউকে বিয়ে করার জন্য। শোনার পর আমি নিজেকে নিজে বিশ্বাস করাতে পারলাম না যে যার জন্য আমি এত কষ্ট করেছি, যাকে আমি নিজের উপার্জন করা টাকা দিয়ে বিদেশ পাঠালাম তার সফলতা অর্জনের জন্য, আর সেই মানুষটি আজকে আমার পিঠে এত বড় একটা ছুরি মারলো, এটা আমি কল্পনা করতে পারিনি। আমার শাশুড়ি মা এবার কিরকম যে তার ছেলেকে কোনো শাসনও করলো না, তাকে কোনো অবাধ্যতা হওয়ার জন্য বকাও দিল। পর্যায়ে আমার স্বামী তার দ্বিতীয় বউকে ঘরে নিয়ে আসার ডিসিশন নিল। আর এটা আমি শুনে খুবই সহ্য করতে পারলাম না। আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে পারলেন আমার সংসারে এরকম একটা ঝামেলা বাঁচাতে? আপনি তো আপনার সন্তানকে একবার হলো ডাক দিতে পারতেন। আমার শাশুড়ি আমাকে বলল, আমার ছেলের যাকে পছন্দ আমি তাকে মেনে নিতে রাজি আছি। সে তোমাকে পছন্দ করে বিয়ে করে এনেছিল, আমি তোমাকে পছন্দ করে আনার তাই রাজি হয়েছি। এখন আমার ছেলে অন্য কাউকে পছন্দ, আমি তাকেও মেনে নেব। দেখতে দেখতে একদিন আমার স্বামীর দ্বিতীয় বউ আমার সতীন আমার ঘরে চলে আসলো। আমার শাশুড়ি এবং আমার সতীনের অত্যাচার আমার প্রতি বেড়েই চললো। তারা দুজন আমার নামে বানিয়ে বানিয়ে আমার স্বামীর কাছে বলতো এবং তারা আমাদেরকে ভালো মতো খেতেও দিত না। এইভাবে দেখতে দেখতে আমি আর নিজেকে সহ্য করতে না পেরে একদিন ডিসিশনে নিলাম, আমি যাতে একটা চাকরি করে চলছি, তা আমি নিজের কাজ নিজে করেই খাবো। আমিও একদিন এই ডিসিশন নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই। এখন আমি অনেক বড় একটা চাকরিও পেয়েছি এবং নিজে সুখে শান্তিতেও আছি। ওই বাড়ি থেকে আসার পর আমি আর আমার স্বামী অথবা আমার শাশুড়ি কোনো খোঁজ খবরে রাখিনি, কারণ আমি তাদের কোনো খোঁজ খবর রাখতেও চাইনি। যারা আমার সাথে এত বড় স্বার্থপরগিরি করলো, আমি তাদের খোঁজ খবর রাখতে চাইনি। আমার স্বামী যে আমার টাকা দিয়ে তার সেই বিদেশ গেল, আমার ওই টাকাগুলো তো দিলই না, আমার কাবিনের টাকাগুলো দিল না। আমি তো একজন অসহায় মেয়ে, তা আমি তাদের কোনো প্রতিবাদ করতে পারছিলাম না। এইভাবে আমার দিন কাটছিল সুখে শান্তিতে এবং দুঃখে সুখ দুঃখ মিলিয়ে। হঠাৎ একদিন আমি জানতে পারলাম আমার স্বামীর দ্বিতীয় বউ আমার স্বামীকে ধোকা দিয়ে সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়ে। পরে শেষে আমি এটাও জানতে পারি আমার স্বামীর দ্বিতীয় বউ নাকি এটা একটা পেশা ছিল। সে নাকি আমার স্বামীকে ফাঁসিয়ে সব টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য প্রথম দিন থেকে আমার স্বামীর সাথে ছিল। আমার স্বামীও তো এক সময় আমার সব টাকা পয়সা নিয়ে সে বিদেশ চলে গিয়েছিল এই আশা দিয়ে আমাকে যে সে সফল হয়ে আসবে আমার কাছে, কিন্তু সে সফল হতে চেয়েছিল অন্য নারীর সঙ্গ নিয়ে। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। সে আমার টাকা পয়সা নিয়ে অন্য একটা বিয়ে করে তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করে থাকবে বলে আমাকে ধোকা দিয়েছিল। আমার শাশুড়িও এক সময় আমার স্বামীর কথা শুনে আমাকে অবহেলা করেছিল, আমাকে অযত্ন করেছিল, আমাকে ঠিকমতো খেতেও দেয়নি। সে মনে করেছিল সে ওই বৌমাকে নিয়ে সুখে শান্তিতে থাকবে, আমাকে বের করে দিয়ে আমার সব টাকা পয়সা নিয়ে। কিন্তু আজ ওই বৌমায় তার ছেলের সব টাকা পয়সা নিয়ে চলে গেল। আমার স্বামী আমার কাছে একবার এসেছিল আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। আমি জানি যে স্বামী আমাকে অন্য নারীর সঙ্গ পেয়ে ছেড়ে দিতে পেরেছে, সেই স্বামী আমাকে আবারও ফিরিয়ে নিয়ে দিয়ে ধোকা দেবে না, তার কোনো মানে নেই। আর এই ঘটনা থেকে আমি বুঝতে পেরেছি পাপ যেরকম বাপকেও ছাড়ে না, ওরকম অন্যের জনের ভালো থাকার মধ্যে দিয়ে যে নিজেকে ভালো রাখা যায়, এটাও বাবা বোকামির কাজ। নিজের ভালো নিজেকেই রাখতে হয়, অন্যজনের ভালো রাখা নিয়ে নিজেকে মাথা ব্যথা করানো অনেক বোকামি।